ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান করে মহব্বতের সাথে দিল থেকে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাই كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ সম্মানিত দিনদার পরহেজগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসল্লিবৃন্দ সবাইকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া কৃতজ্ঞতা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আমাদেরকে মসজিদের জন্য কবুল করে নিয়েছেন
এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকর বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা দরবারে যাবতীয় কিছু প্রশংসা, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সেই মহামানব মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন শাফিউল মুজনবিন, যিনি ছিলেন নির্যাতিত নিপীড়িত মাজলুম মানুষের মুক্তির দিশারি আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফের সূরা আল হজ, সূরা আল হজের 37তম আয়াত, এই একটি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। উক্ত আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি এটা জিলহজ মাস। কোন মাস? জিলহজ, হজের মাস। কিসের মাস? হজের মাস। আজকে জিলহজ মাসের কয় তারিখ আপনারা জানেন? কত জানেন না? বাংলা মাস জানেন? সবাই ইংরেজির খবর বেশি রাখে, ঠিক কিনা? মানুষ সবাই এখন ইংলিশ হয়ে গেছে, তাই না? আজকে জিলহজ মাসের 4 তারিখ। কয় তারিখ? 4 তারিখ। 10 জিলহজ আমরা ঈদ পালন করি, ঈদুল আজহার নামাজ আদায় করি প্লাস কোরবানি করি। তো আজকে জিলহজের 4 দিন হয়ে গেল। জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরেই, আকাশে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরেই যাদের কোরবানি রয়েছে তারা নখ কাটবে না, নখ কাটবে না, চুল কাটবে না, এই সব কিছু বাদ দিয়ে রাখবে। এইগুলা কোরবানি করার পরে তারা এগুলা বর্তন করবে, কাটবে। এটা করলে একটা কোরবানির সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। তবে এটা ওয়াজিব, এটা ওয়াজিব না। অনেকে মনে করতে পারে এটা ওয়াজিব, দেখা গেল ভক্ত প্রয়োজন কিন্তু না কেটেই রেখে দিল। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, পবিত্রতা। আত্মহুর শাতুল ঈমান, পবিত্রতাটাও ঈমানের অঙ্গ। এত পরিমাণ পর্যায়ে যাওয়া যাবে না যে পর্যায়ে আপনাকে বিদ্যুটে লাগে, জঘন্য পরিমাণ লাগে। এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অনেকে আছে বগলের পশম হয়তো মাস চলে যায় একটার পরে আর একটা, কোনো খরচ থাকে না। আসলে এটা অনেক গুনাহের একটা কাজ। অনেকে বলে নামাজ হবে না, এরকম কোনো দলিল, তবে এটা অনেক জঘন্য কাজ। এই কাজটা পরিহার করা উত্তম, কারণ পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো হচ্ছে ঈমানের অঙ্গ। যেটা বলতেছিলাম যে জিলহজ মাসের আজকে 4 দিন, আর কিছু সংখ্যক দিন, অল্প কিছুদিন পরে আমাদের 10 জিলহজ, যেটাকে আমরা বলি ঈদুল আজহা। এই ঈদুল আজহার নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আর এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কিছু আমল রয়েছে। কি রয়েছে? আমল। সকলে রোজা রাখা, সকলে কি করা? রোজা রাখা। তবে আল্লাহ তাআলা রোজা হারাম করেছে 5 দিন। কয় দিন? 5 দিন। 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত। আর হচ্ছে রোজার ঈদের একটা দিন। ঈদ মানে হচ্ছে আনন্দ। আল্লাহ তাআলা ওই দিনটা আপনাকে ছেড়ে দিয়েছে আনন্দের জন্য। আপনি যদি রোজা রাখেন, এটা কি ভালো দেখায়? এই জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। হারাম করেছে যাতে বান্দা মানে আবেগ নিয়েও রোজা না রাখতে পারে, এটার জন্য আল্লাহ তাআলা হারাম করেছে। যেমন 4টার সময় নামাজ আদায় করা হারাম। আপনারা জানেন 4 সময়। কয় সময়? 15 আওয়াজ আসছে 4 সময়, 15 আওয়াজ আসছে 3 সময়। 3 সময়ের মধ্যে একটা হচ্ছে সূর্য যখন উদিত হয়, অর্থাৎ আকাশে যখন সূর্যটা উঠে, ওই সময় নামাজটা আল্লাহ তাআলা হারাম করেছে। আবার যখন সূর্যটা মাথার উপর থাকে, মাথার উপর থাকে, তখন আল্লাহ তাআলা নামাজটাকে হারাম করেছে। আবার যখন সূর্যটা অস্ত যায়, অর্থাৎ ডুবে যায়, ওই সময় আল্লাহ তাআলা নামাজটাকে হারাম করেছে। আরেকটা রাতের মধ্যে জানা আসে যখন খুতবা দেওয়া হয়, এই খুতবার শোনাটা ওয়াজিব। সুতরাং এই সময় নামাজ আদায় করা যাবে। এই 4টা সময় আল্লাহ তাআলা বেঁধে দিয়েছে, নামাজ পড়া যাবে। আর 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকের তাকবীর চলবে। কি চলবে? তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা প্রত্যেক নামাজ, ফরজ নামাজের পরে একবার পড়াটা ওয়াজিব, 3 বার পড়াটা সুন্নাহ। অর্থাৎ একবার আপনাকে পড়তেই হবে, আর 2 বার পড়লে আপনি একটু সওয়াবের ভাগীদার বেশি হবে।
তবে সর্বনিম্ন একবার পড়তে হবে, পড়তেই শক্ত কয়েকত। বাড়িতে গিয়ে এটা জানাই দিবেন, অনেক মা বোনের আছে বাড়িতে নামাজ আদায় করে, তো নামাজের পরে এইটা করতে হবে। এটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে আয়ামে তাশরিক। এরপর হচ্ছে বেশি বেশি তাওবা করা, যেহেতু এই দিনের মধ্যেই অনেক হাজিগণ আরাফার ময়দানে যাবে। আপনারা জানেন আরাফার ময়দানে না গেলে তারা হজ গ্রহণ করে না। আরাফার ময়দানে যখন একজন ব্যক্তি যায় তার মাথাটা মুন্ডুর করা থাকে, সেলাই বেগিন একটা কাপড় পরনে আর একটা গায়ের উপরে আল্লাহর কাছে নিজেকে নত করে দেয়, সঁপে দেয়, আল্লাহ আমি গুনাহগার অথব তোমার কাছে এসেছি শুধুমাত্র একটু মাফ পাওয়ার জন্য। সব ফেলে রেখে আসছে, ওই যে বাংলাদেশে আমার বাড়ি, বাংলাদেশে আমার পরিবার, সব ত্যাগ করে একমাত্র তোমার কাছে ধর্ণা দেওয়ার জন্য আমি আরাফার ময়দানে উত্তপ্ত রোদের মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে আল্লাহ তোমার কাছে ধর্ণা দিয়েছি, আমাকে মাফ করে দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিনটায় আল্লাহর রহমত বেশি বেশি বর্ষিত হয়। সুতরাং তোমরাও নামাজ পড়ে আল্লাহ বেশি বেশি করবা, বেশি বেশি দরুদ পড়বা, আর আল্লাহর দরবারে মাফ চাইবা। আল্লাহ তাআলা চাইলে তোমার দোয়াটা আল্লাহ কবুল করে তোমাকে মাফ করে দিতে পারে। ঈদের নামাজের বিষয়, ঈদের নামাজ আমরা কিভাবে আসবো? ঈদের নামাজ হচ্ছে রোজার ঈদের নামাজে আমরা মিষ্টি খেয়ে আসি, পায়েস খেয়ে আসি, এটা কোনো সুন্নাত। কোরবানির ঈদটা ভিন্ন। কোরবানির ঈদের সুন্নাত হচ্ছে না খেয়ে কোরবানির ঈদের নামাজে যাওয়া। কোরবানির ঈদের নামাজে না খেয়ে যাওয়া, নামাজ আদায় করে দ্রুততার সঙ্গে এসে কোরবানি করা, ওই কোরবানির গোশত প্রথমত খাওয়া, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। কিন্তু আমরা কিন্তু এটা করতে পারি না, কারণ আমরা কাজ করতে করতে ক্ষুধায় এতটাই কাতর হয়ে যায় যে যা পাই সেটা খেতে শুরু করি, ঠিক না? আমাদের ট্রেডিশনাল আমরা যেটা কথা বানিয়ে ফেলেছি সেটা হচ্ছে নামাজ আদায় করে গিয়ে আগে খিচুড়ি রান্না খাই, খাওয়ার পরে এবার আমরা গরু জবাই করার জন্য গরু সুই যা কিছু আছে এটা নিয়ে গরু মানে জবাইয়ের ময়দানে যাই। আসলে গরু তো এটা গরু তো হচ্ছে একজন ব্যক্তি না খেয়ে ঈদের নামাজে যাবে, ঈদের নামাজ আদায় করে এরপরে এসে দ্রুততার সঙ্গে তার কোরবানিটা সে সম্পন্ন করবে, করে এরপরে ওই কোরবানির গোশত দিয়ে প্রথমত খাবার খাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ঘোষণা দিয়েছে। এরপর হচ্ছে কোরবানি কে করবে? আপনার কোরবানিটা কে করবে? কোরবানি হচ্ছে নিজে করতে হবে। নিজে না পারলে এরপরে আপনি যদি কাউকে দিয়ে করান সেটা ভিন্ন, তবে নিজের কোরবানি নিজে করা হতো। আপনি নিজের কোরবানি করতে না পারলে আপনার পশুটাকে আপনি ধরবেন, আপনার ধরার সামর্থ্য নাই, আপনি পশুর পাশে দাঁড়াবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোরবানির সময় যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলটাকে কোরবানি করবে, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ফাতেমা তুমি ঘর থেকে বের হয়ে আসো, পশুর পাশে একটু দাঁড়াও, নইলে পশুটাকে একটু টাচ করো, পশুটাকে একটু ধরো। আল্লাহ তাআলা ওই যে তোমার হাতের মধ্যে যতগুলো পশম থাকবে অতগুলো পশমের বিনিময়ে তোমার আমলনামায় তো রেখে দিবেই, আল্লাহ তাআলা তোমার পিছনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য পারলে নিজের কোরবানি নিজে করবেন। এর মানে এটা আমরা নিজে পারেন না, চেষ্টা করতে গিয়ে হাতটা নামায় নেন। এইদিকে আবার খেয়াল রাখবেন, অনেকেই আছে আমরা দেখি ঈদে কোরবানি নিজেরটা নিজে করার জন্য প্রচেষ্টা চালায়, এরপরে দেখা যায় হাতের আঙ্গুল টাঙ্গুল কেটে যায়। আসলে যে কখনোই করে নাই হঠাৎ এক বছরে একবার একটা কোরবানি যদি করতে যায়, আসলে তার মিস্টেক হওয়া অস্বাভাবিক কিছুই না। অনেকের হাত দুর্বল, রক্ত দেখলে মাথার মধ্যে ঘুরলা দেয়, তার দ্বারাও কোরবানি করা সম্ভব। এখন দেখছে বেশি সোয়াব, এজন্য করতে যায়। আসলে সোয়াব ঠিক আছে, কিন্তু আপনার যদি শারীরিকভাবে মানসিকভাবে না পোষায় তাহলে এটা না করাটাই ভালো। পশুর সাথে মানবিক আচরণ করতে হবে। একটা পশু সেও তো আল্লাহ তাআলার মাহবুব, ঠিক না? আমরা অনেক সময় পশুটাকে এত পরিমাণ চাপ দিয়ে ধরি যেটা তার শারীরিকভাবে অনেক কষ্টের কারণ হয়ে যায়। আর পশু জবাই করার জন্য চাপটা প্রচুর পরিমাণে ধারালো হতে হয় যাতে পশুর কষ্ট না হয়। পশুটাকে জবাই করার পরে খোঁচা দেয় না, খোঁচা দেওয়া যাবে না। খোঁচা দেওয়ার কারণে তার ব্লাড যদি অফ হয়ে যায়, স্ট্রক করে মারা যায়, ওই কোরবানি আপনার জায়েজ হবে না এবং ওই গোশত খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? খোঁচা দেওয়া যাবে না। একটা গরু কোরবানি করার পরে যতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে তার প্রাণটা চলে না যাবে ততক্ষণ পর্যন্ত
হচ্ছে 10, 11, 12, 10, 11, 12, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, কোরআনে আসছে 13 জিলহজ করা যাবে। এই কয়টা দিনে কুরবানি করা যাবে, তবে কুরবানি রাতে করা যাবে না, দিনের বেলা করতে হবে নাহার। অর্থাৎ লাইল মানে হচ্ছে রাত, নাহার মানে হচ্ছে দিন। এখানে বলা হচ্ছে নাহারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানিয়েছে কুরবানির দিন 10 জিলহজ আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় নাহারে রক্ত প্রবাহ করা। সকলে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ কুরবানি যত করা যাবে আল্লাহর দরবারে, আল্লাহ তাআলার কাছে তত তাকওয়াবান হওয়া যাবে। আপনার কুরবানির কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পশু আমার দরবারে যায় না, তোমাদের পশুর রক্ত আমার দরবারে যায় না, তোমাদের পশুর চামড়া আমার দরবারে যায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, আমি আল্লাহ তাআলার দরবারে তোমাদের তাকওয়া অবশ্যই পৌঁছায়। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আর তোমরা আমার পবিত্রতার ঘোষণা দাও। আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আর আমি আল্লাহ তাআলা ন্যায় পরায়ণকারীদের জন্য সুসংবাদ দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদের কুরবানির রক্ত মাংস কোনো কিছু আমি আল্লাহর দরবারে পৌঁছাই না, আল্লাহর দরবারে শুধুমাত্র তাকওয়া পৌঁছায়। নিজের মনের পছন্দ কুরবানি দিলে ওইটা আল্লাহর দরবারে পৌঁছায়। এটা হচ্ছে কুরবানির দিন। আকিকা কতদিন করা যাবে? অনেকের মনে একটা চিন্তা, বুঝুন আকিকা কতদিন করা যাবে? আকিকা বছরের 365 দিন করা যাবে। কতদিন? 365 দিন। তবে 7 দিনের মধ্যে আপনার সন্তানের আকিকা করা উত্তম এবং সুন্নাহ। এর বাহিরে করলে আকিকা হবে, সুন্নাহ আদায় হবে না, তবে আকিকা হবে। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে, হুজুর কুরবানির মধ্যে কি আকিকা নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে। কুরবানির মধ্যে আপনি আকিকার ভাগ নিতে পারবেন, তবে কুরবানির ভাগটা বেশি হতে হবে। কি হতে হবে? কুরবানির ভাগটা বেশি হতে হবে। যেমন একটা গরুতে 7টা ভাগ নেওয়া যাচ্ছে, আপনার 5টা ভাগ আছে হচ্ছে কুরবানি। এখন আপনি একটা আকিকা নিতে চাচ্ছেন, আপনি নিতে পারবেন। 2টা আকিকা নিতে চাচ্ছেন, আপনি নিতে পারবেন। এটার মধ্যে কোনো সমস্যা। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেটা আহলে হাদিস, তারা বলে যে কোনো রাতে বলছে করা যাবে, আবার কোনো রাতে বলছে করা যাবে না, আবার কিছু কিছু জায়গায় করা যাবে বলে একটু খোঁচা দিয়ে দিচ্ছে। মানে ওদের যে কিস্তিক আছে এটা ওরা করে। কিন্তু মূলত মাযহাবগত দিক দিয়ে অনুযায়ী অধিকাংশ আলেমগণ, ইমামগণ যেটা জানিয়েছে কুরবানির মধ্যেও আকিকার ভাগ নেওয়া যাবে। এই জন্য কুরবানির মধ্যে যদি কেউ আকিকা করতে চায় করতে পারবে। আকিকা বছরের 365 দিনই করা যাবে। আর কুরবানি শুধুমাত্র 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত। এইগুলা খেয়াল রাখতে হবে। পশুটা কেমন হবে? আপনার পশুটা পুষ্ট হতে হবে, আপনার পশুটা জবাইয়ের ময়দানে হেঁটে যাওয়ার মতো সক্ষমতা থাকতে হবে। যদি আপনার পশু হেঁটে জবাইয়ের ময়দানে যাওয়ার সক্ষমতা না থাকে, ওই পশু দিয়ে কোরবানি হবে। অনেকেই এমন করে যে হুজুর পাল দিতে দিতে আমার গরুর এমন অবস্থা, হাড়ের মর্যাদা পরিমাণ বের হয়ে গেছে, এখন আর তো কোনো কাজ হচ্ছে না, গাভী গরু আল্লাহর পথে কোরবানি দিয়ে। আসলে এরকম কোরবানি মন থেকে দিতে হবে। কোরবানির পশুটা পুষ্ট হতে হবে। আপনি যখন দেখতেছেন আপনার কোনো উপায় নাই, তখন আপনি কোরবানি করবেন। কিরকম কোরবানি করা যাবে? এরপরে হচ্ছে আমাদের আগে একটা প্রথা ছিল, আগে মোল্লারা কল্লা পেত। কি পেত? কল্লা পেত। এই ধরনের কোনো কৃষ্টি কালচারের মধ্যে আমাদের যাওয়া যাবে। কল্লা মোল্লা পাবে এরকম কোনো দলিল নাই। আগের মানুষ মহব্বত করে হয়তো দিত, কিন্তু এই ধরনের কোনো প্রথা না। এগুলো আগের প্রথা। যে জবাই করবে যে সে, মানে যে মোল্লা জবাই করবে সেই মোল্লা কি পাবে? কল্লা পাবে, মানে মাথা পাবে। এই ধরনের কোনো এই না। আর কসাইয়ের যেটা আমরা করি, কসাইকে আমরা গোশত দিই। কসাইকে গোশত হাদিয়া দিতে পারবেন, তাকে খাওয়ার জন্য হাদিয়া দিতে পারবেন, কিন্তু তার মজুরি হিসেবে দেওয়া যাবে। মজুরি হিসেবে তার টাকা পয়সা দিয়ে দিতে হবে। কোরবানির গোশত দিয়ে মজুরি দেওয়া যাবে না। এই ভুলটা আমরা অনেকেই করি। দেখা গেল যে একজন কসাই আসছে, তার টাকা দিলাম, এরপরে কিছু গোশত দিয়ে দিলাম, বললাম যে এটাও তোমাকে দিয়ে দিলাম টাকার বিনিময়ে। আসলে এটা করা যাবে না। কোরবানির সময় অনেক কসাই আসে, আসার পরে এই কসাইকে আপনি মাংস আপনি দিতে পারেন হাদিয়া স্বরূপ খাওয়ার জন্য, কিন্তু আপনি যদি তাকে সেটা হচ্ছে পারিশ্রমিক দেন, এটা জায়েজ হবে।
আর কোরবানির কথা বললেই এখন মানুষের শুধু নাক শিরকাম, ঠিক কিনা? আপনার সন্তানের মুসলমানের অনুষ্ঠান করেন, আপনার মেয়ের বিবাহের অনুষ্ঠান করেন, আপনার সন্তানের বিবাহের অনুষ্ঠান করেন, সেখানে 2টা গরু ফেলে দেন, 2টা ছাগল ফেলে দেন, সেখানে আপনার কোনো আকুতি বিরতি থাকে না। আর কোরবানি এসব পরিমাণ হওয়ার পরেও আপনাকে কোরবানির কথা বললেই আপনি নাক শিরকাবেন। আপনি কেমন মুসলমান? আল্লাহ কি জান্নাত সস্তা রেখে দিয়েছে? আপনার মন মতো চলবেন, হুকুম আহকাম মানবেন, আর আল্লাহ জান্নাত দিয়ে দেবেন? যত কৃপণতা দেখা যায় একমাত্র ইসলামিক। মসজিদের জন্য 2 টাকা চাইলে নাক শিরবে, আসে না এরকম? অথচ চায়ের দোকানে বিভিন্ন জায়গাতে অঢেল টাকা ঢালে, এদিকে কোনো খেয়াল নেই। সন্তানের একটা রোগ হয়েছে, 20,000 25,000 চলে যাচ্ছে, বাড়ি পর্যন্ত বিক্রি করে দেয়। মসজিদের জন্য একটা সিমেন্টের বস্তা চাইলে আকুতি বিরতি শুরু করে দেয়। এই রকমের ধান্দা ও মানসিকতা আমাদের বাদ দিতে হবে। যাই হোক, আমরা গত সপ্তাহে বলে দিয়েছিলাম এবং কোরবানির মাসআলা সম্পর্কে জানি। কি সম্পর্কে? তার আগে একটা বলে দিই, কালকে একজন একটা মাসআলা জিজ্ঞাসিলেন, যেটা হচ্ছে যে আমার ছাগল, ধাড়ি ছাগল, ছাগলের দুধ হচ্ছে 2 বেলা। এখন এই ছাগলের দুধটার করণীয় কি? এই ছাগলের দুধটা আপনি সদকা করে দিবেন। কি করে দিবেন? সদকা। আপনার কোরবানি হবে, কিন্তু ওই দুধটা আপনি ভোগ করতে পারবেন না, আপনি খেতে পারবেন না। ওই দুধটা যার উপর কোরবানি ওয়াজিব নয়, যার সামর্থ্য নাই, ওই ব্যক্তিকে ওই দুধটা বা দুধ বিক্রি করে দুধের টাকাটা সদকা করে দিতে হবে। কথা বুঝতে পারছেন? এইখানে অনেকগুলো মাসালা, আমাদের ইমাম সম্মেলন আছে, আপনারা হয়তো জানেন কিনা জানি না। খোকসাই ইমাম সম্মেলনের মধ্যে 7 জন মুফতি আসছে। 7 জন মুফতি বসে এর মধ্যে নিশ্চিত বাড়িয়া সহ বিভিন্ন জায়গার মুফতি সাহেব, মুফতি আবু সাইদ সাহেব, এবার মুফতি মামুনুর রশিদ সাহেব, এরপরে মুফতি হচ্ছে হাজার মসজিদের ইমাম মুফতি রাকিবুল ইসলাম সাহেব, তারা সবাই মিলে বসে বিভিন্ন কিতাব থেকে যেগুলো আমাদের জরুরি মাসআলা, যেগুলো আমাদের খুব দরকারি ইম্পর্টেন্ট, এই মাসআলাগুলো একটা তালিকা আকারে করছে। তো এখানে অনেক মাসআলা যেগুলো জরুরি সেগুলো বলবো ইনশাআল্লাহ। আর যাদের এর বাহিরেও কোনো কিছু জানার দরকার আমাকে নক করবেন, ইনশাআল্লাহ জানাই দেওয়ার চেষ্টা করব। প্রথমত যেটা, কোরবানির নিসাব কি ও কার উপর ওয়াজিব, অর্থাৎ কোরবানি কার কার উপর ওয়াজিব এটা আমরা কিভাবে জানবো? যে ব্যক্তি জিলহজ মাসের 10, 11, 12, 10, 11, 12 এই 3 দিনের মধ্যে সাহেবের নিসাব অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রৌপ্যের মালিক হবে, ওই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব হয়েছে। অর্থাৎ এটার টাকার পরিমাণ আসে 60 থেকে 70,000 টাকা। কোনো ব্যক্তির প্রয়োজনীয় সংসারের প্রয়োজনীয়তার ব্যতীত ব্যাংকে, সেভিংয়ে এবং বিভিন্ন ঋণে, মানে কাউকে ঋণ দিয়ে রাখছেন তার কাছ থেকে পাবেন, এরকম যদি 60 থেকে 70,000 টাকা পরিমাণ তার কাছে থাকে, তার জন্য কোরবানি ওয়াজিব। এখন কোরবানি কত প্রকার? কোরবানি হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে ওয়াজিব কোরবানি, যেটা আমরা কোরবানির ঈদে করি। আরেকটা হচ্ছে নফল কোরবানি, আরেকটা হচ্ছে মান্নাতের কোরবানি, আরেকটা হচ্ছে ওসিয়তের কোরবানি। এই 4 ধরনের কোরবানি হয়। এখন হচ্ছে ওয়াজিব ও নফল কোরবানির গোশতের হুকুম কি? এই গোশতটা কি করবে? এই গোশত ধনী গরিব সবাইকে নিয়ে আপনি খেতে পারবেন, সবার জন্য হালাল করা হয়েছে। ওসিয়ত বা মান্নাতের কোরবানির গোশত আপনি কি করবেন? ওসিয়ত বা মান্নাতের কোরবানির গোশত কোরবানি দাতা তার ধনী আত্মীয় বা যে কোনো ধনী ব্যক্তি তেমনই ভাবে ওসিয়তকারী ওয়ারিসগণ তা খেতে পারবে। যেহেতু এটা ওসিয়তের বা মান্নাতের, এই কোরবানির গোশত যে কোরবানি দাতা সে এবং তার ধনাঢ্য ব্যক্তি আত্মীয় স্বজন তারা খেতে পারবে না, পুরোটাই গরিবের মাঝে সদকা করে দেওয়া ওয়াজিব করে দিচ্ছে। সুতরাং এটা ওয়াজিব, যেহেতু এটা সদকা করে দিতে হবে। 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা উত্তম সেটা তো বললামই, যে 10 জিলহজ কোরবানি ঈদের নামাজ আদায় করে করাটাই সব থেকে উত্তম। অনেকে আছে ঈদের দিন করে না, পরের দিন করে, মানে একটু বড় লোকি ট্রেডিশনাল ভাব দেখায় যে আমি তো আজকে ঘোরাঘুরি করি, কিন্তু আল্লাহ তাআলা বললেন ঈদের নামাজ আদায় করে কোরবানি করা সব থেকে উত্তম। যে গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ রাসূলের একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরবানি করে গোশত খেয়ে পরে ঈদের নামাজ এসেছি। আল্লাহ রাসূল বলল, তোমার কোরবানি হয় না, কারণ আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন কোরবানি ঈদের নামাজ আদায় করার পরে কোরবানি করতে হবে। তুমি ঈদের নামাজের আগে কোরবানি কিভাবে করবে? তোমার সামর্থ্য থাকলে আরেকটা কোরবানি এখনই ঈদের নামাজ আদায় করে গিয়ে তোমার করাটা ওয়াজিব। সুতরাং এদিকে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে হারাম উপার্জন মালের উপর কোরবানি ওয়াজিব হবে কি? মানে আপনি হারাম টাকা উপার্জন করেন, আপনার ওই টাকা থেকে কোরবানি কি ওয়াজিব হবে?
অবৈধ টাকা, হারাম টাকা, কারণ নিকট নেশাব পরিমাণ টাকা আছে, আবার ওই পরিমাণ ঋণও আছে। অর্থাৎ একজনের কাছে টাকা আছে যে পরিমাণ, সেই পরিমাণে আরেকজনের কাছে সে ঋণী। অর্থাৎ আপনার কাছে ধরেন 70,000 টাকা আছে, এখন আপনি 70,000 টাকার মালিক, আপনার কাছে একজন 70,000 টাকা পরিমাণ পাবে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে কি? এখানে হচ্ছে ওয়াজিব হবে না, কারণ আপনাকে ওই ঋণটা পরিশোধ করতে হবে, এরপরে কোরবানি আদায় করতে হবে। অর্থাৎ আপনার কাছে 70,000 টাকা আছে, একজন আপনার কাছে পায়, তার ঋণটা পরিশোধ করতে হবে, কিন্তু ওইটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না, ওয়াজিব হবে না। এরপরে মুনাফিকের উপর কোরবানির ওয়াজিব হবে কি? মানে যে ব্যক্তি মুনাফিক তার উপর কোরবানির বিষয়টা কি? এখানে দেখা যাচ্ছে যে মুনাফিক যে ব্যক্তি, যে মুনাফিক, তার জন্য কোরবানি ওয়াজিব হবে না। নেশাবের মালিক থাকা অবস্থায় পশু ক্রয় করছে, অতঃপর কোরবানির দিন আসার পূর্বে গরিব হয়ে যায়, তাহলে পশু ক্রয় করে নিজে খরচ করতে পারবে কি? অর্থাৎ আপনি একটা কোরবানির জন্য পশু কিনেছেন, কিন্তু আপনার একটা বিপদ আপদ বালা মুসিবতের কারণে আপনার টাকা সেভিং সব শেষ, কিন্তু এখনো কোরবানির 2 থেকে 3 দিন আছে। এই অবস্থায় আপনার করণীয় কি? আপনি কি পশুটা কোরবানি করবেন না আপনি বিক্রি করে দিবেন? এটা উত্তর হচ্ছে কোরবানির শেষ দিন পর্যন্ত যদি সে নেশাবের মালিক না থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না, ওই পশুটি বিক্রি করে সে নিজ প্রয়োজনে খরচ করতে পারে। অর্থাৎ আপনার সেভিং শেষ, আপনি একটা কোরবানি দেওয়ার জন্য একটা পশু ক্রয় করেছেন, কিন্তু আপনার আর্থিক অবস্থা খুবই দুর্বল হয়ে গেছে, আপনার সামর্থ্য এখন নেই, আপনার নেশাব পরিমাণের মালিক না, সেই ক্ষেত্রে আপনি ওই কোরবানির পশুটা বিক্রি করে দিতে পারবেন, ওই টাকাটা আপনি নিজের কাজে ব্যবহার করতে পারবেন। এরপরে প্রশ্ন হচ্ছে, কোনো দরিদ্র মানুষ কোরবানির নিয়তে পশু ক্রয় করলে তার উপর কোরবানি করা কি ওয়াজিব? অর্থাৎ একজন দরিদ্র মানুষ যার সামর্থ্য নাই, কিন্তু নিয়ত করছে কোরবানি এবার দেবো ইনশাআল্লাহ, অনেকে নিয়ত করে না, পশু কিনছে, কেনার পরে তার জন্য ওয়াজিব হবে না? হ্যাঁ, তার জন্য ওয়াজিব হয়ে যাবে, কারণ সে কোরবানির জন্য নিয়ত করেছে এবং একটা পশু ক্রয় করেছে, এজন্য তার সামর্থ্য না থাকলেও তার জন্য কোরবানি ওয়াজিব। নেশাবের মালিক এমন ব্যক্তির কোরবানির পশুতে যদি ত্রুটি হয়, অর্থাৎ আপনি একটা পশু কিনেছেন, যে পশুটা হয়তো হাড় ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ত্রুটিযুক্ত হয়ে যায়, তাহলে অন্য আরেকটি পশু ক্রয় করা লাগবে কি? হ্যাঁ, অবশ্যই আপনার সামর্থ্য থাকলে আরেকটা পশু আপনাকে ক্রয় করতে হবে। কোন প্রাণীতে কয়টি করে অংশ নেওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোন পশুতে কয়টা ভাগ নেওয়া যায়? গরু, গাভী, মহিষ, উট, উটনির মধ্যে সর্বোচ্চ 7 অংশ। গরু, মহিষ, উট, গাভী, গরু, একই কথা। এটা হচ্ছে কমন সেন্টেন্স অনুযায়ী যে এটা হচ্ছে জাতিগত দিক দিয়ে যে গরু বা গাভী একই কথা। তো গরু, মহিষ আর উট এটার মধ্যে 7টা ভাগ নেওয়া যাবে। আর দুম্বা, ছাগল, ভেড়া এই পশুগুলোতে একটি ভাগ, মানে একজন একটাই কোরবানি করবে, এটার মধ্যে কোনো ভাগ যাবে না। কোরবানির পশু কি কি, অর্থাৎ কি কি পশু কোরবানি করা যাবে? উট, গরু, দুম্বা, ছাগল, ভেড়া, এগুলো নর মাদি সবই মহিষ, গরুর উপর বন্ধ। অর্থাৎ এখানে আরেকটা জিনিস উল্লেখ করা যায় যে অনেকে যে বলে না আদর ছাগল বলে, এই ছাগলও কোরবানি হবে, ধাড়ি ছাগল কোরবানি হবে, শুধু একটা ছাগল কোরবানি হবে না, হিজড়া ছাগল, এক কথায় হিজড়া পশু, হিজড়া পশু গরু, ছাগল যেটাই হোক, হিজড়া পশু দ্বারা কোরবানি হবে না। বুঝতে পারছেন? অর্থাৎ যে ছাগলের বাচ্চা হয় না সে ছাগল দিয়েও কোরবানি হবে, কিন্তু হিজড়া পশু যেটা সেটা দিয়ে কোরবানি হবে না। কোন পশুর বয়স কত হওয়া লাগবে? এটা নিয়ে আমরা অনেক সময় হিমশিম খাই, হুজুর আমার কোরবানিকে হইল, হুজুর আমার কোরবানিকে হবে, আমার তো মনে হচ্ছে ছাগলের বয়স বুঝলো, অনেকে হিমশিম খায় না। কোন পশুর বয়স কতটুকু হতে হবে? উটের 5 বছর হতে হবে, আর গরু মহিষের 2 বছর, ছাগলের 1 বছর হওয়া অবশ্যই। ভেড়া আর দুম্বা 6 মাসের হলেও যদি 1 বছরের পশুর মতো দেখতে লাগে, পুষ্ট হয়ে যায় 6 মাসে, তাহলে ওইটা দিয়েও কোরবানি করা যাবে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনার উট 5 বছর, গরু মহিষের 2 বছর, ছাগল 1 বছর, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে 6 মাসে যদি পুষ্ট হয়ে যায়, একটা ভেড়া যদি 6 মাসে পুষ্ট হয়ে যায়, একটা 1 বছরের ভেড়ার মতন আকার ধারণ করে, ওইটা 6 মাসে কোরবানি করা যায়। যে সকল পশু না পাক খায়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কোরবানি দেওয়ার ক্ষেত্রে তার হুকুম কি? অনেক পশু আছে না নিজের পোশাক নিজেই খায়, নিজের পায়খানা নিজে খায়, এরকম পশু আছে। অনেক পশু দেখবেন বাধা আছে কিন্তু নিজের পোশাক নিজের জিহ্বা দিয়ে খায়, এরকম আছে না?
এই পশুর ক্ষেত্রে এই ক্ষেত্রে উট 40 দিন আলাদা করে বেঁধে রাখতে হবে যাতে না পাক খেতে না পারে। মহিষ গরু 20 দিন আলাদা করে বেঁধে রাখতে হবে। ছাগলের ক্ষেত্রে 10 দিন আলাদা করে বেঁধে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে ওই পশু যেন নাপাকি কোনো খাবার খেতে না পারে, এদিকে খুব খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে নাক কাটা পশু দ্বারা কোরবানি দেওয়া জায়েজ আছে কি? একটা পশু নাক কাটা তাতে কি কোরবানি করা যাবে? কোরবানি করা যাবে না, এটা খেয়াল রাখবেন। ইনসা বা হিজরা পশু দ্বারা কোরবানি জায়েজ আছে না? জায়েজ না, যেটা বললাম ইনসা বা হিজরা এই পশু দিয়ে কোরবানি জায়েজ হবে। কোন পশু দ্বারা কোরবানি করা উত্তম? প্রথমত উট দিয়ে করা উত্তম, তারপরে গরু, তারপরে গরু। অর্থাৎ উট দিয়ে যার সামর্থ্য আছে উট দিয়ে করবে, এটা উত্তম। উট না পারলে গরু দিয়ে করা উত্তম। তারপরে ভেড়া ও ছাগল, এরপর গরুকে ভাগ নিয়ে কোরবানি দেওয়া যাবে, ভাগ নিয়ে কোরবানি দেওয়া যাবে, যেভাবে পারবে কোরবানি দেওয়া যাবে। তবে সামর্থ্য অনুযায়ী কোরবানি না দিলে আল্লাহ দরবারে অনেক বড় জবাবদিহিতা করা হবে। কোরবানি নিয়তে পশু ক্রয় করার পরে হারিয়ে গেলে কি করবে? অনেক সময় ছাগল কিনে আনছে, ছাগল হারায় গেছে, হয় না এরকম? অনেকের পশু হারায় যায়, তো ধনী হলে আর একটা ক্রয় করবে। আপনার সামর্থ্য যদি থাকে আরেকটা ছাগল মানে ক্রয় করা, আরেকটা ছাগল ক্রয় করবে। এবং গরিব যার উপর ওয়াজিব নয় এমন ব্যক্তির ক্রয় করতে হবে। অর্থাৎ আপনার সামর্থ্য নাই, ওই একটাই সামর্থ্য ছিল, তাও হারায় গেছে, আপনার আর কেনা লাগবে না। কিন্তু যার সামর্থ্য আছে একটাই কিনছে আরেকটাও কিনতে পারবে, হারায় গেছে কিন্তু আপনি নেশাব পরিমাণ মালের মালিক, সম্পদের মালিক, আপনাকে আরেকটা পশু কিনে এরপরে কোরবানি করতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে? অবশ্যই যাবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, তবে যদি ওসিয়ত করে যায় তাহলে গোশত সদকা করে দিতে হবে। অর্থাৎ আপনি মৃত ব্যক্তির নামে মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করবেন। আমরা এই যে যেমন একটা ভুল করি, কোরবানি নামে দিই, বলে হুজুর অমুকের নামে জমি দেন, আসলে কারোর নামে কোরবানি হয় না, কোরবানি হয় একমাত্র আল্লাহ। অমুকের পক্ষ থেকে অমুক দাতা হয়, আল্লাহর কাছে আমরা বলি অমুকের পক্ষ থেকে আল্লাহ তোমার জন্য কোরবানি করা হচ্ছে, বুঝতে পারছেন? তো এই যে দাতা, এই মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আপনার বাবা হয়তো ইন্তেকালের সময় বললো আমার মৃত্যুর পরে আমার নামে একটা কোরবানি দিস, আমার পক্ষ থেকে একটা কোরবানি দিস, তাহলে এই মৃত ব্যক্তি ওসিয়ত করে যাওয়ার কারণে ওই কোরবানির গোশত আপনি ভোগ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারেন, আপনার মন চাইছে আপনার বাবার নাম পক্ষ থেকে আপনি দিবেন, সেটা আপনি ভোগ করতে পারবেন, খেতে পারবেন গোশত। কিন্তু আপনার বাবা ওসিয়ত করে গেছে, আপনি ওইটা ভোগ করতে পারবেন না। ওইটা হচ্ছে গরিব দুঃখীদের মাঝে সদকা করে দিতে হবে, বুঝতে পারছেন? কোরবানি ওয়াজিব, এমন ব্যক্তির পক্ষ থেকে অন্য কেউ কোরবানি করবে কি? করণীয়। অর্থাৎ আপনার একজন ভাই আপনার খুব ক্লোজ, ধরেন আপনার ইনকাম সোর্স 10,000 টাকা, এরপরেও আপনার কোরবানি ওয়াজিব, আপনার সেভিং আছে কিন্তু আপনি কোরবানি দিতে চাচ্ছেন না, কিন্তু আপনার একজন ভাই হয়তো আল্লাহ তাআলা তার সামর্থ্য আরো ভালো দিচ্ছে, এখন আপনাকে সে কোরবানি করার সুযোগ করে দিচ্ছে বা আপনার কোরবানি সে তার মাধ্যমে দিয়ে দিচ্ছে, এটা ক্ষেত্রে করণীয় ওই ব্যক্তি থেকে অনুমতি নিতে হবে। অর্থাৎ আপনার কোরবানি যদি আরেকজন করে দিতে চায় যে আপনার কোরবানি করা লাগবে না, আপনারটা আমার টাকা দিয়ে আমি করে দেবো, তাহলে তার অনুমতি দেওয়া লাগবে। সে যদি অনুমতি দেয় তাহলে করতে হবে, তা না হলে কোরবানি হবে না। কথা বুঝতে পারছেন? সাপোজ ধরেন আপনার ভাইকে কোরবানি করতে নিষেধ করলেন যে ভাই তোমার পশু আমি ক্রয় করে দেবো, আমি কোরবানি করে দেবো, এটা আপনার ভাইকে জিজ্ঞাসা করতে হবে। আপনার ভাই যদি বলে কোরবানি দে আমার পক্ষ থেকে, তাহলে কোরবানি হবে, আর যদি আপনার ভাই দিতে না বলে তাহলে কোরবানি হবে না। অর্থাৎ গোশত খাওয়া জায়েজ হবে আর জবাই হবে কিন্তু কোরবানি হবে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে বিষয় হচ্ছে বিদেশে অবস্থানকারী কোরবানি কিভাবে দিবে? অনেকে আছে না বিদেশে থাকে, সামর্থ্য আছে, লক্ষ লক্ষ টাকা পান, তার কোরবানি কিভাবে হবে? ওনার পক্ষ থেকে দেশে দিলেও হবে, ওনার বাবাকে যদি টাকা পাঠায় দেয় যে আমার পক্ষ থেকে বাবা তুমি কোরবানি করে দাও, তাহলে তার কোরবানি হবে। আবার উনি যেখানে আসেন ওখানে দিলেও হবে, সমস্যা নাই, যেখানে মন চায় সেখানে কোরবানি করতে পারবে, তবে তার পক্ষ থেকে কোরবানি হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা সামর্থ্যবানদের জন্য উত্তম। অর্থাৎ আপনার সামর্থ্য আছে, আপনি করতে পারবেন, এটা উত্তম, এটার গোশত সবাই খেতে পারবে। বিশ্বনবীর পক্ষ থেকে যদি কেউ কোরবানি করে এটা গোশত সবাই খেতে পারবে। এখন আসলে কোরবানির পশু জবাই সম্পর্কে কিছু মাসালা। কোরবানির পশু জবাই করার সময় শরীরদের নাম উল্লেখ করা জরুরি নাকি? দেখছেন প্রশ্ন চলে আসছে, না, শুধু নিয়ত থাকলেই হবে, শুধু নিয়ত করলেই হবে। আল্লাহ তাআলা তো জানে কার পক্ষ থেকে কোরবানি হচ্ছে, ওই নাম ধরে ধরে ডাকা, অনেক জায়গায় আছে আবার কোরবানি করে মোনাজাত করে আল্লাহুম্মা
এলাকায় জুমার নামাজ ও ঈদের নামাজ ওয়াজিব, যেমন আমাদের মসজিদে ঈদের নামাজ ওয়াজিব, জুমার নামাজ ওয়াজিব, আমরা জামাতের সহিত পড়ি না। তো এই ক্ষেত্রে ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নেই। তবে কোনো প্রকার দুর্ঘটনা ঘটে গেলে যদি ঈদের নামাজ না পড়া যায় তাহলে করণীয় হলো সূর্য মধ্য আকাশ অতিক্রম করার পর কোরবানি করা জায়েজ হবে। সূর্য উঠছে, মধ্যম আকাশ পাড়ি দিচ্ছে, ওই সময় থেকে আপনি কোরবানি করতে পারবেন। আপনার পশুর অবস্থা খুবই খারাপ, কোনো পথ নেই বা ঈদের নামাজ কোনো কারণবশত পড়ার পরিবেশ দাঁড়াচ্ছে না, এই ক্ষেত্রে আপনি কি করবেন, আকাশে সূর্য যখন মধ্য আকাশ পরিমাণ পাড়ি দিচ্ছে এই সময় থেকে কোরবানি আপনি করতে পারবেন। পশুকে জবাই করা উত্তম, নিজের পশু নিজে জবাই করাটাই উত্তম। দাঁত ছাড়া পশু দিয়ে কি কোরবানি হবে? একটা দাঁতও নেই অথবা কিছু দাঁত আছে কিন্তু ঘাস খেতে পারে, মানে কিন্তু ঘাস খেতে পারে না, অর্থাৎ একটা দাঁতও নেই অথবা কিছু দাঁত আছে কিন্তু ঘাস খেতে পারে না, এমন পশু দ্বারা কোরবানি হবে না। ঘাস খাওয়ার যে গরুর সামর্থ্য নাই ওই গরু দ্বারা কোরবানি হবে না। শিং ছাড়া পশু দিয়ে কোরবানি হবে কি? জন্মগত যে পশু শিং নেই সে পশু দ্বারা কোরবানি হবে, অর্থাৎ জন্মের থেকে শিং নাই, ওই পশু দ্বারা কোরবানি হবে। তবে পরবর্তীতে যেটা ভেঙে যায় আর তার ফলে মস্তিষ্কের ক্ষতি হয় এই পশু দ্বারা কোরবানি হবে, অর্থাৎ আপনি পশুর শিং গজাইছিল এরপরে ভেঙে গেছে, ওই পশু দিয়ে কোরবানি হবে না। শিং যদি অর্ধেক থাকে তাহলে হবে, অর্থাৎ শিং অর্ধেক আছে তাহলে হবে, সমস্যা নেই। পশু জবাই করতে কয়টি রক কাটা লাগবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় হুজুর একটা পোস্ট দিয়ে দরকার আর একটা গরু জবাই করা যায়, কারণ এই সমাজে কতটা কোরবানি হয় আমি জানি না। আমাদের যেমন 5টা সমাজ, আমাদের নিজস্ব সমাজে 8 থেকে 10টা গরু থাকে, 25টা থেকে 30টা ছাগল। এখন হুজুরের খালি তো একটা সমাজ না, অনেকগুলো সমাজ কভার দিতে হবে, তারা ঘোরার উপর থাকে, কোরবানি করতে করতে দেখা যায় যে একটা বেজে যায়। ওই দৌড়াদৌড়ি করার কারণে অনেক সময় রক দেখা গেল 2-1টা কাটে না, মিস্টেক হয় না। এইগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যে পশুর জবাই করতে কয়টি রক কাটা লাগবে। পশুর গলায় দুই পাশে 2টি রক আছে, একটা হচ্ছে খাদ্যনালী আর একটা হচ্ছে কণ্ঠনালী, এ বাদেও মানে আরো 2টা, মোট 4টি রক আছে। এই 4টি রকের মধ্যে কমপক্ষে 3টা রক কাটতে হবে, 3টা রক কাটলে কোরবানি হবে, নইলে ওই পশু কোরবানি হবে না। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। যে পশুর 3টা রকের কম রক কাটবে ওই পশুর গোশত খাওয়া জায়েজ হবে না। পশুর কোন কোন অঙ্গ খাওয়া হারাম, পশুর গোশতের কোন কোন অঙ্গ খাওয়া হারাম? পশুর 7টি অঙ্গ খাওয়া হারাম। একটা হচ্ছে রক্ত খাওয়া যাবে না, অন্ডকোষ এটা খাওয়া যাবে না, পেশাবের থলি এটাও খাওয়া যাবে না, লিঙ্গ খাওয়া যাবে না, পায়খানার রাস্তা এটা খাওয়া যাবে না, পিত্ত খাওয়া যাবে না, গোল গোল গোশতের চাকা বা শরীরের গিট, শরীরের যে জয়েন্টগুলা এই জয়েন্টের গোশতগুলা খাওয়া যাবে না, এই গোশতগুলা পরিহার করতে হবে, এটা খাওয়া আল্লাহ তাআলা হারাম করেছে। কোনো ব্যক্তি ইমাম সাহেবকে বললো এটা আমার নামে আর ওইটা আমার বাবার নামে কোরবানি করেন, এভাবে কোরবানি দিলে কোরবানি আদায় হবে কি? না হবে না, কারণ নামে কোরবানি হবে না, তাদের পক্ষ থেকে হবে। কি থেকে? পক্ষ থেকে, যে হুজুর আমার পক্ষ থেকে কোরবানি করেন, তখন ইমাম সাহেব বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে আপনার পক্ষ থেকে কোরবানি করবে। এদিকে খেয়াল রাখবেন, কারণ ইমাম সাহেব অনেক সময় ব্যস্ততার কারণে আপনার নাম নিয়েও ছেড়ে দিতে পারে, তাহলে কিন্তু মহা একটা বিপদ হয়ে যাবে, এই খেয়াল রাখতে হবে। জবাই করে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে কি? ইমাম সাহেবরা যে জবাই করে এটা পারিশ্রমিক নিবে কি নিবে? ফকিহগণরা যেটা নিয়ম অনুযায়ী জবাই করে পারিশ্রমিক দেওয়া জায়েজ, তবে কাজ এবং পারিশ্রমিক নির্ধারিত হতে হবে। একটা গ্রামে কোরবানি হয়, ওখানকার মুরব্বীরা কমিটির লোকরা বসে একটা সিদ্ধান্ত নেবে যে একটা গরুর প্রতি এত টাকা আমরা ইমামকে দেব, একটা ছাগল প্রতি এত টাকা ইমামকে দেব, এইভাবে একটা নির্ধারিত করে তারপরে দিতে হবে। অনেক জায়গায় এটা নিয়ে মারামারি পর্যন্ত আমি দেখেছি, কোরবানির টাকা নিয়ে মারামারি পর্যন্ত। তো এটার যেটা ফকিহগণ যেটা বলেন যে এটা ধার্য থাকলে নেওয়া যাবে, আর এটা জায়েজ আছে। পশু জবাই করার শর্ত কয়টি? পশু জবাইয়ের শর্ত এক হচ্ছে জবাইকারী মুসলমান হতে হবে, এটা শর্ত হচ্ছে 3টি। জবাইকারী মুসলমান হতে হবে, কোনো হিন্দু কি পশু কোরবানি করে? জবাইকারী মুসলমান হতে হবে এবং জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম নিতে হবে। শরীয়তের নির্দেশিত নিয়ম অনুযায়ী কণ্ঠনালী, শ্বাসনালী এবং রক্তনালী কেটে দিতে হবে, অর্থাৎ 3টা রক কাটতে হবে, মুসলমান হতে হবে এবং আল্লাহর নামে কোরবানি করতে হবে। জবাই করতে গিয়ে পশুর মাথা কেটে আলাদা হয়ে গেলে
অনেক সময় কি হয়, ছুরি এত পরিমাণ দাঁড়ালো, ছাগলের এমনভাবে পোষ দিছে শেষ, মানে গলাটা আলাদা হয়ে গেছে, মানে শরীরটা আলাদা, মাথাটা আলাদা। সেক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, ওই পশু খাওয়া যায় আছে। রাতের কোরবানি দিলে কি হবে? 10-11 তারিখ রাতে দিলে হবে, 12 তারিখ রাতে দিলে হবে। 10 আর 11 জিলহজ তারিখ খুব যদি প্রয়োজন হয় রাতে কোরবানি আপনি করতে পারবেন, তবে 12 তারিখ থেকে আর হবে না। সবাই একটু 5 মিনিট দিলে সমস্যা, মাসালাগুলো আমাদের একটু জরুরি। অনেক সময় দেখা যায় হুজুর জবাই করার পরেও সম্পূর্ণ হয়নি, তখন অন্যজন ছুরি দিয়ে কি করে, রক কাটতে শুরু করে, ছুরি দিয়ে মানে জবাই করতে শুরু করে। এই ক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, জায়েজ আছে যে হুজুর চাকু চালানোর পরে চলে গেছে, আপনি চাকু দিয়ে মানে ছাড়ানো যেটা বলে, আপনি ওইটা করতে পারবেন। তবে উভয় ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললে কোরবানি হবে। ইমাম সাহেবের থেকে চাকু মানে ইমাম সাহেব জবাই করে চলে গেছে, আপনি এটা করবেন, বাকি কাজটা আপনি যখন করবেন সবাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাকি কাজটা করতে হবে। যদি না করেন তাহলে জবাই হবে না, কোরবানি হবে না। এরপর হচ্ছে কোরবানির দিনে হাঁস মুরগি জবাই করা যাবে কিনা, অনেকে এটা নিয়ে হিমশিম খায়। কোরবানির দিনে হাঁস মুরগি জবাই করে জবাই করা যাবে, তবে কোরবানির নিয়তে করা যাবে। হাঁস মুরগি কোরবানি হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। ভুল করবেন, বিসমিল্লাহ ছুটে গেলে কোরবানি করবেন, বিসমিল্লাহ ছুটে গেছে, বিসমিল্লাহ বলতে মনে নেই, আপনি ছুরি চালায় দিয়েছেন, এখন গরু ফেলে দিয়েছে, আপনাকে বলতে হুজুর তাড়াতাড়ি চালান, ধরে রাখা সম্ভব না, আপনি বিসমিল্লাহ না বলে শুরু করে দিলেন। এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে হচ্ছে ভুল করে বিসমিল্লাহ ছুটে গেলে ওই পশুর গোশত খাওয়া হালাল হবে। হ্যাঁ, হালাল হবে, তবে জবাই করা যখনই আপনার মনে পড়েছে বিসমিল্লাহ ছুটে গেছে, তখন সকলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দিতে হবে। পশু জবাই করার পূর্বে ঘাস পানি খাওয়ানো যাবে কি? হ্যাঁ, পশু জবাইয়ের পূর্বে ঘাস পানি খাওয়ানো মুস্তাহাব, ক্ষুধার্ত অবস্থায় জবাই করা মানবে। অর্থাৎ খুব প্রয়োজন হলে পশুকে আপনি কি করবেন, ঘাস পানি একটু খাওয়াই দেবেন। গোশত ভাগে কম বেশি হলে কি কিছু হবে? কারো কোরবানি সহি হবে না। কোরবানি করেছেন 7 ভাগে, গোশত একজনের একটু বেশি দিলেন, একজনের কম দিলেন, কারো কোরবানি হবে না। এদিকে মাপ পরিমাণ আপনাকে গোশত বুঝাই দিতে হবে। শরীরের মাঝে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে কোরবানি দেয়, তাহলে কারোর কোরবানি কি হবে? 7টা ভাগ নিয়েছেন, একজনের মনের মধ্যে আছে গোশত খাবো, কারোর কোরবানি হবে না। এই জন্য নিজের পশু নিজে কোরবানি করাটা উত্তম। বুঝতে পারছেন? 7 ভাগে দিচ্ছেন, খেয়াল রাখতে হবে টাকার মধ্যে যেন কোনো বরখেলাপি না আসে। একজনের কোরবানি বিনষ্ট হলে বাকি আরো যে 6 জন আছে প্রত্যেকের কোরবানি নষ্ট হয়ে যায়। এই জন্য এদিকে লক্ষ্য রাখবেন। 3 দিনের বেশি কোরবানির গোশত রাখা যাবে কি? হ্যাঁ, অবশ্যই রাখা যাবে। 3 ভাগের 1/4 গরিবকে দেওয়া, যদি সেটা না দেয় তাহলে কি কোরবানি হবে? হ্যাঁ, হবে, তবে সেটা বড় কৃপণতার পরিচয়। অর্থাৎ গরিবদেরকে অনেক সময় যে গোশতটা আমরা দিই, যেটা হচ্ছে সমাজে দিই, এটা না দিলে কি কোরবানি হবে? হবে, তবে এটা বড় কৃপণতার একটা পরিচয় দেওয়া হয়। আল্লাহ রাসূল এটাকে ঘৃণিতভাবে দেখেছেন। কোরবানির গোশত অন্য ধর্মের ব্যক্তিকে দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার বা কাউকে হাদিয়া দেওয়া যাবে? হ্যাঁ, কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করা যাবে এবং অন্যকে হাদিয়াও দেওয়া যাবে। কোরবানির পশুর চামড়ার টাকা দ্বারা মাদ্রাসা, মসজিদ বা জনকল্যাণ সমাজগুলোর কাজ করা যাবে না, এটা করা যাবে, কারণ এই চামড়ার হক হচ্ছে গরিব দুঃখী, এতিম মিসকিন। কোরবানির পশুর চামড়া মাদ্রাসাতে দেওয়া যাবে কি? হ্যাঁ, দেওয়া যাবে, যদিও ওই মাদ্রাসাতে লিল্লাহ ফান থাকে। অনেক মাদ্রাসার নাম দিয়ে কোরবানির চামড়া তুলে, আসলে ওইখানে কোনো এতিম নামক কোনো সন্তান নাই, ওই টাকাটা নেওয়া জায়েজ হবে না। এবং ওই যে বড় বড় হুজুররা তুলতেছে, কারণ কিয়ামতের ময়দানে তাদের জিহ্বা দিয়ে আগুনের কাছে তারা টানা হবে, তাদের মুখের গোশত থাকবে আল্লাহ রাসূলের হাদিস। এই জন্য এটি কঠোরভাবে খেয়াল রাখতে হবে। পশু জবাই করার পূর্বে চামড়া বিক্রি করা যায় আছে কি? অনেক সময় এটা করে না, পশু জবাই হয় না, এই আমার চামড়া তুলে দিয়ে দিলাম, যা এত টাকা কিন্তু দিস। করণীয় কি? জবাই করার পূর্বে চামড়া বিক্রি করা হারাম, কোরবানির গোশত বিক্রি করা হারাম। কোরবানির গোশত খাওয়া যায় আছে, মানুষকে খাওয়ানো যায় আছে, এটা আরো সুন্নাহ, কিন্তু কোরবানির গোশত বিক্রি করা হারাম। এতগুলোই বললাম, সময় শেষ। যাই হোক, আরো সময় নিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আরো অনেক মাসালা শেষ নাই, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদের মাঝে তুলে